হ্যালো বন্ধুরা, আবার আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো আবার আসলাম আপনার মালদ্বীপ ভিসা সংক্রান্ত ব্যাপারে কিছু কথা বলার জন্য। তো মালদ্বীপ আসলে ভিসা খোলা আছে, মোটামুটি যতগুলা কোম্পানি আছে প্রায় কোম্পানি খোলা আছে। তো এর মধ্যে হয়তো কিছু কিছু কোম্পানি মনে করেন লোক একটু বেশি আনে, কোনো কোম্পানির লোক কম আনে। তো এর মধ্যে আপনার বহুত কোম্পানি আছে, আপনার দেখবেন গুগলে সার্চ দিলেও পাবেন আরডিসি, এমটিসিসি, আরসিসি, লিউ কোম্পানি, সাসি কোম্পানি, এলিয়া কোম্পানি। তো এরকম বিভিন্ন কোম্পানি আছে, বিলা কোম্পানি আছে, বহুত কোম্পানি আছে, ছোটো বড় মিলিয়ে আছে। তো আপনার যে কোম্পানিতে আসবেন দেখবেন, সমস্যা নেই, গুগলে সার্চ দিলেও দেখতে পারবেন কোম্পানির হিস্টোরি। আর সবচাইতে বড় বিষয়, যখন আপনার মালদ্বীপ আসবেন, আসার সময় সবসময় লক্ষ্য রাখবেন ভিসাটা যখন পাঠাইব, ভিসাটা অনলাইনে চেক দিবেন, চেক দিয়ে কোম্পানির নাম ঠিক আছে কিনা, সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু যাচাই বাছাই করে তারপর আসবেন। কখনো প্রতারকের পাল্লায় পড়বেন না। অনেক দালাল আছে, এদের ধান্দা শুধু মালদ্বীপ আনার পরে আনতে পারলেই বাঁচে মনে করেন, ঠিক আছে। এদের মনে করেন যে শুধু টাকার প্রয়োজন মনে করেন, ঠিক আছে, মানে আপনার মালদ্বীপ নিয়ে আসলো, এদের দায়িত্ব শেষ। এরকম দালাল বহুত আছে মনে করেন, বহুত অ্যাভেলেবল। তো যাই হোক, দেখে শুনে আসবেন, কোনো দালালের ফক্করে পড়বেন না মনে করেন। ভালো দেখে শুনে বুঝা যদি মালদ্বীপ আসেন, আইসা যদি চাকরি করতে পারেন তাহলে বেতন ভালো পাবেন। তো আসলে মালদ্বীপ পানির দেশ, তারপরেও চলাফেরা সব কিছু স্পিড বোটে চলাফেরা করা লাগে বেশি। তো অন্য দেশের মতো এত গাড়িতে যে সব জায়গায় যাওয়া যায় তা না মনে করেন। আপনার রাজধানীতে গাড়ি আছে, ওখানে শুধু গাড়িতে চলাচল করতে পারবেন। আর মালদ্বীপ এই জায়গায় থেকে আরও জায়গায় যাইতে হইলে আপনার স্পিড বোটে যাওয়া লাগে। তো যাই হোক ভাই, আপনার সব কিছু দেখে শুই না বুঝে আসবেন। আসার পরে মনে করেন যে যদি আসতে পারেন টাকা কামাইতে পারবেন। তো সবার সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।